নমস্কার। লোকসভা ভোট দুয়ারে কড়া নাড়ছে। লোকসভা ভোটের প্রচার সারা ভারতবর্ষে চলছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে লোকসভার ভোট প্রচার করছেন। পশ্চিমবঙ্গেও বিভিন্ন রাজনৈতিক দল ভোট প্রচার করছে। পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের একটা আসন সমঝোতা হলেও কিন্তু আইএসএফের সঙ্গে আসন সমঝোতা হয়নি। এবং যদিও দেখা যাচ্ছে যে বামেদের প্রচারে কিন্তু বিভিন্ন জায়গায় ঝড় উঠেছে এবং মানুষ সাড়া দেখা যাচ্ছে। বামেদের যে প্রচার বিভিন্ন জায়গায়, সেটা কলকাতার দক্ষিণে হোক বা এদিকে যাদবপুর থেকে শুরু করে, এদিকে হাওড়া থেকে শুরু করে, শ্রীরামপুর থেকে শুরু করে, ওদিকে মুর্শিদাবাদ, এদিকে দমদম, মানে বামেদের যে প্রচার যেখানে যেখানে হচ্ছে, প্রচারে কিন্তু বেশ ভালো মতো কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছেন, এগিয়ে আসছেন, প্রার্থীর সঙ্গে কথা বলছেন, করমর্দন করছেন সেখানে। তো আমরা আজকের এই যে প্রচারটা কীরকম চলছে বা কীরকম সাড়া মিলছে, এই নিয়ে আমরা ফোনে কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বললেন আসুন আমরা একটু শুনে নিই তার কথা। এখন নির্বাচন মানুষ যদি ফ্রিলি ভোট দিতে পারেন তাহলে এক কথা, কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে ওই নির্বাচনের 48 ঘন্টা আগেই যে ধরনের টেরার তৈরি হয়, পুলিশ টুলিশ কিচ্ছু না, তারা শুধুমাত্র সাক্ষী গোপাল হয়ে দাঁড়িয়ে থাকে। প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে গরিব মানুষকে ভয় দেখানো হয়, টাকা দেওয়া হয়, ইয়াং ছেলেদের মদ দিয়ে তাদের প্রলোভিত করা হয়। সুতরাং এমনি জমায়েত দেখে লোক কি বলছে ওদেরকে বোঝা যায় না, শেষ মুহূর্তে কি কতটা করা যাবে তার উপরে নির্ভর করে। আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, সাধারণভাবে সমস্ত মানুষই তাদের প্রত্যেকের ধারণা ছিল যে ওইখানেই সিপিএম সিপিআইএম গতবার যাদবপুরে জিতবে, কিন্তু জিতলো না। তার কারণটা হচ্ছে শেষ 48 ঘন্টা তৃণমূলের গুন্ডামি ম্যানিপুলেশন খুব বড় কাজ করে। আর এই সেন্ট্রাল ফোর্স তো সেখানে সব বোগান, তারা কিছু করতে পারে না। তাদের ওই কালিমার্কা বোতল ধরিয়ে দিয়ে চুপ করিয়ে রাখিয়ে দেওয়া হয়। তো এই যে শেষ 48 ঘন্টা, এই 48 ঘন্টায় যদি কোন রকম ধরুন তারা যদি কিছু চেষ্টা করে, সেটা 48 ঘন্টা যদি ঠেকাবার উপায় তো হচ্ছে একেবারে বলতে পারেন সংঘর্ষ, জনসংঘর্ষ, জনপ্রতিরোধ, যেমন সন্দেশকারিত হয়েছে সেই পর্যায়ে পৌঁছতে পারলে তাহলে অন্য কথা। আর এমনি মানুষের মোটামুটি যে সেটা তো সাড়া পাওয়া যাচ্ছে। মানুষের চেতনা হচ্ছে মোটামুটি বিজেপি এবং তৃণমূল বিরোধী। মানুষ দুর্নীতিতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। মানুষের যে মানবিক মূল্যবোধ এগুলো হারিয়ে যাচ্ছে, এটা মানুষ বুঝতে পারছে। কিন্তু তারা এটাও পাশাপাশি বুঝতে পারছে যে আমরা ভোট দিতে পারবো বা পারবো না। প্রলোভন, ভয়, গরিব মানুষকে বলা তোমার এটা বন্ধ হয়ে যাবে, ওটা পাবে না, এই সমস্ত অনৈতিক প্রচার চলে। তো আমাদের দেশের নির্বাচন কমিশন তো ঠুটো জগন্নাথ, ওরা কিচ্ছু করতে পারে না। তারা যদি পারতো তাহলে মোদী এবং অমিত শাহ যেভাবে ধর্মীয় ক্যাম্পেইন করছে নির্বাচনের আগে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারতো, কিন্তু সে ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। আইনত আছে কিন্তু তাদের মরাল সেই স্ট্যান্ডার্ড তারা নেই। তার কারণ হচ্ছে তারা নিযুক্ত হয়েছেন মোদীর কৃপায়। শুনলেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার অভিজ্ঞতা এবং তার যে প্রতিদিনের নিত্যদিনের যে তিনি যে দেখছেন, তিনিও প্রচারে বেরোচ্ছেন, বিভিন্ন প্রার্থীর সঙ্গে তিনি বক্তব্য রাখছেন, প্রচারে বেরোচ্ছেন। তার যে প্রতিদিনের যে অভিজ্ঞতা এবং অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা তিনি আমাদের সামনে সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করলেন। এখন দেখা যাক যে ঠিকই যে ভোটের 48 ঘন্টা আগে কি হয়, মানুষ ভোটটা দিতে পারবেন কিনা। বহু মানুষ প্রার্থীদের কাছে এটাও বলছেন যে ভোট দিতে ঠিকঠাক পারবেন কিনা। যাই হোক, সব মিলিয়ে দেখা যাক। যদি ভোট যদি না দিতে পারে তো যে তাদের মতো করে তারা নিশ্চয়ই প্রতিরোধের কথা হয়তো ভাববেন। এখন দেখা যাক যে সবটাই আছে, আগামী দিন বলবে যে কি হয়। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।